ইরান আমেরিকার যুদ্ধ পরিস্থিতির উপর তিনটে বিগ আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি প্রফেসর আব্দুল হালিম। প্রথমেই যে খবর দিয়ে শুরু করব, এই মুহূর্তে ইরানের আয়াতুল্লাহ আলী খামেনির আত্মবিশ্বাসকে বাড়িয়ে দিয়ে তার হাতকে শক্ত করে তালিবান জানিয়েছে যদি আমেরিকা ইরান হামলা করে তাহলে তালিবান পুরো শক্তি দিয়ে ইরানের আইআরজিসির সঙ্গে লড়াই করবে আমেরিকার বিরুদ্ধে। দ্বিতীয়ত, আমেরিকার স্নায়ুচাপ বাড়িয়ে দিয়ে এই মুহূর্তে রাশিয়া এবং চীন ইরানের সাথে যৌথভাবে নৌবাহিনীর কুচকাওয়াজ চালাচ্ছে হরমুজ প্রণালী এবং পারস্য উপসাগরে। তাদের যে সামরিক মহড়া তাতে রীতিমতো আমেরিকা সন্ত্রস্ত। তৃতীয়ত, ইসরায়েলের জেরুজালেম পোস্টে প্রকাশিত অপর এক বড় খবর, যদি আমেরিকা ইরান হামলা করে তাহলে ইরান ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত মারেলাগো প্রাসাদ, যাকে শীতকালীন হোয়াইট হাউস বলে আখ্যা দেওয়া হয়, সেই শীতকালীন হোয়াইট হাউসেও আক্রমণ হানতে পারে ইরান বলে দাবি জানিয়েছে। চলুন দেখে নেওয়া যাক এবার বিস্তারিত খবর। তালেবান সরাসরি এবার জানিয়েছে যদি আমেরিকা ইরানকে আক্রমণ করে তাহলে সরাসরি তালিবান প্রস্তুত আছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের সঙ্গে পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে আমেরিকার সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করতে। আর এই প্রস্তাব দিয়েছে খোদ তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ। এই জাবিহুল্লাহ মুজাহিদ সরকারিভাবেই ইরানকে এই প্রস্তাব পাঠিয়েছে যে তারা আমেরিকার বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত, কারণ পৃথিবীতে আমেরিকার সেনাদেরকে 20 বৎসর ধরে পিটিয়ে নাস্তানুবাদ করে শেষ পর্যন্ত 21 সালে দেশ ছাড়তে বাধ্য করেছিল এই তালিবান যোদ্ধারা। তালিবান যোদ্ধারা আমেরিকার কাছে মাথা নত করেনি, যদিও এই আফগানিস্তানের পাহাড়ে আমেরিকা টন টন বোমা ফেলেছে, অসংখ্য নিরীহ মানুষকে খুন করেছে, তারপরেও তালিবানদেরকে হার মানাতে পারেনি। শেষ পর্যন্ত আমেরিকা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল মধ্যরাতে চোরের মতো। এই তালিবান যখন ইরানের পাশে দাঁড়ালো তখন ইরানের আয়াতুল্লাহ আলী খামেনির হাত অনেকখানি শক্ত হলো। এই খবর ইরানের সমস্ত সংবাদ মাধ্যম প্রকাশ করেছে। অপরদিকে ইসরায়েল যে এখন থরথর করে কাঁপছে, যে কোনো সময় ইরানের মিসাইলকে তাকে গুঁড়ো করে দিতে পারে। সাম্প্রতিক আরো একটি খবর আছে, আমেরিকার MIT ইউনিভার্সিটির জিওপলিটিক্সের বিশেষজ্ঞ একজন অধ্যাপক তিনি জানিয়েছেন যে ইরান যদি 100 মিসাইল হামলা করে ইসরায়েলের উপরে, এই ইসরায়েল দেশকে খুঁজে পাওয়া যাবে না, পুরোপুরি বিলুপ্ত হয়ে যাবে পৃথিবীর মানচিত্র থেকে। খোদ আমেরিকায় বসে MIT বিশ্ববিদ্যালয় থেকে বসে এই দাবি জানিয়েছেন গত পরশুদিন। সেই ইসরায়েল এমনিতেই সন্ত্রস্ত। ইসরায়েলের কাগজ দ্য জেরুজালেম পোস্ট তারা লিখেছে তালিবান উইল অফার এইড টু তেহরান ইফ US স্ট্রাইকস ইরান। যদি আমেরিকা ইরান হামলা করে তাহলে তালিবান সরাসরি তেহরানকে সাহায্য করবে, এই কথা ছাপিয়েছে দ্য জেরুজালেম পোস্ট। 2021 সালের আগস্ট মাসে আমেরিকা শেষ পর্যন্ত মধ্যরাতে এই বাগরাম সেনা ছাউনি থেকে পালাতে বাধ্য হয়েছিল, কিন্তু 2025 সালের শেষের দিকে ডোনাল্ড ট্রাম্প খুব জোরালো ভাষায় বলেছিল আফগানিস্তানের এয়ারবেস তারা কেড়ে নেবে, কারণ আমেরিকার পয়সায় তৈরি হয়েছে এই বাগরাম এয়ারবেস। তাই বাগরাম এয়ারবেসকে তারা কোনোভাবেই আফগানিস্তানের হাতে ছেড়ে দেবে না। আর তারই উত্তরে তালিবান জানিয়েছিল যে তোমরা যে অস্ত্র রেখে গেছো আমাদের দেশে, সেই অস্ত্র দিয়েই তোমাদেরকে ঘায়েল করব, এসে দেখাও একবার আফগানিস্তানে ফিরে, আমরা তোমাদেরকে যেভাবে 20 বছর পিটিয়েছি একইভাবে আবারও পেটাবো, শুধু একবার এসে দেখো আফগানিস্তানে। তো আমেরিকার সাহস হয়নি আফগানিস্তান থেকে ফিরে তাকাতে, তারা বাগরাম এয়ারবেসে আসার কোনো সাহস দেখায়নি। তাই এই মুহূর্তে পৃথিবীতে ইরানের পাশাপাশি আরো একটি দেশ যারা আমেরিকার সঙ্গে লড়াই করার সাহস রাখে এবং তাদেরকে যুদ্ধে পরাস্ত করার সাহস রাখে, ক্ষমতা রাখে, সেই তালিবান এবার দাঁড়ালো ইরানের পাশে। আর স্বাভাবিকভাবেই আয়াতুল্লাহ আলী খামেনি এই সাহায্যের প্রস্তাব পেয়ে তিনি স্বস্তি বোধ করছেন এবং তার মনোবল অনেকখানি বেড়ে গেল এতে। কারণ আমেরিকা আকাশপথে বোমা হামলা করতে পারলেও রেজিম চেঞ্জ করতে পারবে না কোনোভাবেই। এর একটি ভৌগোলিক কারণও রয়েছে। আমরা দেখছি যে ইরান এবং আফগানিস্তান তারা একটা বৃহত্তর বর্ডার শেয়ার করে, দুই দেশ। এই দুই দিকেই বিস্তীর্ণ পার্বত্য অঞ্চল আছে। এই পার্বত্য অঞ্চলের ভূগোল তালিবানের থেকে ভালো কেউ জানে না। তাই গেরিলা যুদ্ধে সবচেয়ে দক্ষ এই তালিবান তারা ইরানের এই বিস্তীর্ণ অঞ্চল জুড়ে দীর্ঘমেয়াদী যুদ্ধ করার শক্তি রাখে এবং এই ভূপ্রকৃতি পরিবেশের সঙ্গে তালিবানের মানিয়ে নেওয়ার ক্ষমতা অস্বাভাবিক, যেটা মার্কিন সেনার পক্ষে এই পাহাড়ি ভূপ্রকৃতিকে চেনা এবং সেখানে থেকে লড়াই করা এক কথায় অসম্ভব। তাই রেজিম চেঞ্জের স্বপ্ন যেটা এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প দেখছিলেন তা বাস্তবে সম্ভব নয় ইরানের ভূপ্রকৃতির কারণে। আর দ্বিতীয়ত, বড় শক্তি তালিবান। তালিবান যদি ইরানে ঢুকে সরাসরি আমেরিকার বিরুদ্ধে লড়াই করে, সেই লড়াইয়ে আমেরিকার পক্ষে জয়ী হওয়া অসম্ভব। দ্বিতীয়ত, মধ্যপ্রাচ্যের লাইফ লাইন হরমুজ প্রণালী, সেই হরমুজ প্রণালীতে এখন চলছে ড্রিল।
ইরান, রাশিয়া এবং চীন তারা মিলিতভাবে কুচকাওয়াজ করছে এই আরব সাগরের বিস্তীর্ণ এলাকা জুড়ে। এতদিন ধরে একটা দোলাচল ছিল, অনেকের মনে আশঙ্কা ছিল সত্যি সত্যি রাশিয়া এবং চীন ইরানের পাশে দাঁড়াবে তো যদি যুদ্ধ হয়। আর সেই সমস্ত সন্দেহকে দূরে সরিয়ে এবার সরাসরি আমরা দেখছি রাশিয়া উপস্থিত হয়েছে তার বিরাট সামরিক শক্তি নিয়ে, অপরদিকে চায়না তারাও সামরিক শক্তি নিয়ে উপস্থিত হয়েছে ইরানের পাশে। চীন এই নেভাল ড্রিলে তারা উপস্থিত হয়েছে, তাদের পক্ষ থেকে একটি বিরাট বড় মিসাইল ডেস্ট্রয়ার তারা নিয়ে এসেছে। তারা নিয়ে এসেছে সাপ্লাই শিপ এবং নিউক্লিয়ার সাবমেরিন, যে সাবমেরিন অত্যন্ত আধুনিক এবং নেক্সট জেনারেশনের সাবমেরিন। তাদের পক্ষ থেকে অ্যান্টিশিপ মিসাইল এবং এয়ার ডিফেন্স সিস্টেম তারা নিয়ে এসেছে এবার, এবং বেশ কিছু জেড-9 হেলিকপ্টার এবং বিরাট সংখ্যক সৈন্যবাহিনী চীন থেকে সরাসরি যোগদান করেছে এই কুচকাওয়াজে। অন্যদিকে রাশিয়ার পক্ষে RFS স্টোইকি যুদ্ধ জাহাজ দিয়ে তারা উপস্থিত হয়েছে। এই যুদ্ধ জাহাজ ছাড়াও বেশ কিছু সাপ্লাই শিপ এবং রিফুয়েলিং শিপ তারা নিয়ে উপস্থিত হয়েছে এই নেভাল ড্রিলে। স্ট্রেট অফ হরমুজ, যার আন্তর্জাতিক বাণিজ্যিক গুরুত্ব অপরিসীম, তার মধ্যপ্রাচ্যের যত তেল সেই তেল কিন্তু স্ট্রেট অফ হরমুজ হয়েই ইউরোপ এবং আমেরিকায় পাড়ি জমায়। মধ্যপ্রাচ্য থেকে প্রায় 20% খনিজ তেল ইউরোপ এবং আমেরিকায় যায় এই স্ট্রেট অফ হরমুজ দিয়ে। আর সেই স্ট্রেট অফ হরমুজ জুড়ে এখন চীন রাশিয়ার এই যুদ্ধ জাহাজ, গাইডেড মিসাইল, সাবমেরিন, এই সমস্ত ভারী ভারী যুদ্ধ জাহাজ এখন দখল করে রয়েছে ওমান উপসাগর, পারস্য উপসাগর এবং এই স্ট্রেট অফ হরমুজ। তৃতীয় যে বড় খবর, ডোনাল্ড ট্রাম্পের প্যালপিটেশন বাড়িয়ে দিয়ে, ডোনাল্ড ট্রাম্প একজন বিজনেসম্যান, আদ্যন্ত ব্যক্তিগত লাভ ছাড়া তিনি কোনো কিছু বোঝেন না। সেই ডোনাল্ড ট্রাম্পকে ভয় ধরাতে এবার ইরানের একজন এমপি সরাসরি দাবি করেছেন যদি ইরানের উপরে আমেরিকা হামলা করে ডোনাল্ড ট্রাম্পকেও ছেড়ে কথা বলা হবে না। ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত যে রাজপ্রাসাদ, ফ্লোরিডার এই মারে-লাগো প্রাসাদ, যার সৌন্দর্য এবং আয়তন এত বৃহৎ যা হোয়াইট হাউসকেও হার মানায়, এই মারে-লাগো প্রাসাদ বর্তমানে ডোনাল্ড ট্রাম্পের শীতকালীন হোয়াইট হাউস রূপে ব্যবহার হয়। এই মারে-লাগো প্রাসাদকেও তাক করেছে ইরান। তারা জানিয়েছে তারা এমনকি ডোনাল্ড ট্রাম্পের এই ব্যক্তিগত সম্পদের উপরেও আক্রমণ হানতে পারে যদি ইরানের প্রতি অন্যায় করা হয়।